আসসালামু আলাইকুম। বয়স বুঝে আমাদের আচরণ করতে হবে, বয়স বুঝে আমাদের জ্ঞান দান করতে হবে, বয়স বুঝে আমাদের চলাফেরা করতে হবে, বয়স বুঝে আমাদের কথার ব্যবহার করতে হবে। এখন যদি আমরা বড় মানুষের ব্যবহারটা পিচ্ছি মানুষের সাথে ব্যবহার করি এবং বুঝাই তাদেরকে, তাহলে কিন্তু সেটা হলো না। তার মানে বয়সের সাথে কথার একটা ম্যাচিং প্রয়োজন। আপনি যদি যে বিষয়টা উত্থাপন করতে চান, বিষয়টা বোঝার মতো, মাথায় নেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি দরকার। যেমন বাচ্চা পোলাপেনকে তার নির্দিষ্ট আদেশ উপদেশ বোঝানোর জন্য তাদেরকে শুধু বড় মানুষকে আদেশ উপদেশ দেওয়া যাবে না। বাচ্চা মানুষকে আদেশ উপদেশের প্রয়োজন, তাদের শিক্ষার প্রয়োজন। তারা অনেক কিছুই জ্ঞানের ভিতরে লাগবে, এদেরকে জ্ঞান দান করা যায়, আদেশ উপদেশ দেওয়া যায়। কিন্তু ওই কাজটা বৃদ্ধ এবং সমবয়সী বয়স্কদের কিন্তু দেওয়া যায় না। দিলে আপনি সেক্ষেত্রে বোকা হয়ে যাবেন। আর ওই কথাগুলো যদি বাচ্চাদের সাথে আপনি ব্যবহার করেন, তাহলে আপনার ইজ্জত বজায় থাকবে এবং আপনার, আপনি যে কাজটি করতে চান, যেমন বাচ্চা বলা মানে যদি ললিপপ বিক্রি করেন, তো বৃদ্ধ মানুষকে ডেকে কিন্তু ললিপপ বিক্রি করা যাবে না, সেটা বাচ্চারাই খাবে। কে কোনটা খাবে বয়স অনুপাতে বিবেচনা করা প্রয়োজন। এখন আমি যদি জায়গা নির্বাচন করি, ভালো একটা পাবলিক প্লেস, সেখানে সেখানে স্কুল কলেজ আছে, সেখানে মাদ্রাসা আছে, সেখানে মানে একটা ঘোরাফেরার মতো জায়গা, সেখানে বুঝতে হবে যে এখানে আপনি কোন জিনিসটা শহর আছে আর কোন জিনিসটা পাবলিকের অতি প্রয়োজন কিন্তু সেটা নিকটে পায় না। যেমন সেখানে আপনার কফি হাউস, সেখানে আপনার ভালো একটা হোটেল, ভালো একটা চায়ের দোকান, ওষুধের ফার্মেসি, অথবা যেখানে সব কিছুই আছে কিন্তু বাচ্চাদের খেলনার অভাব। এই খেলনাটা কিনতে গেলে কমপক্ষে 50 টাকা বা 100 টাকা খরচ করতে হয়। কাজে আমরা কাজে আমরা যে স্থানে যে জিনিসটা প্রয়োজন, আমরা সে স্থানে ওই জিনিসটা, ওই ব্যবসাটা প্রয়োগ করব। তাহলে আমরা ব্যবসা চালিয়ে যেতে পারবো। এখন দেখেন, মদের দোকান আছে 5টা, এখন আপনারটা মদের দোকান নিষিদ্ধ। এখানে সমাজ থেকে বিতাড়িত। এই দোকান যদি আপনি দেন তাহলে তো কোটি কোটি টাকা আপনার লস হয়ে যাবে, কারণ মদের দোকান তো নিষিদ্ধ, ইসলামে চলে না বা সবাই লাইক করে না। কয়েকজন মুষ্টিবদ্ধ মানুষ এটা লাইক করে, কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ। যে কাজটি করলে আপনার দণ্ডনীয় কোনো অপরাধ। আমাদের সবসময় চিন্তা করতে হবে যে ব্যবসাটি করলে আমি সমাজে সম্মান পাবো, নিজের শিক্ষার সাথে ব্যবসার একটা গুড রিলেশন থাকবে। এমন কাজ করতে হবে। তাহলে দেখেন, আপনি যদি সব কিছু শিক্ষা নাই, একবারে অশিক্ষিত, আপনি যদি বাচ্চাদের খেলনা রাখেন এবং নিজে পয় পরিষ্কার থাকেন, শার্ট প্যান্ট ভালো পরেন, দাঁতগুলো মেজে রাখেন, আপনার যে আদর্শ সেটা দেখে, আপনার চেহারা দেখে অনেক কিছু বিক্রি হয়ে যাবে। আপনাকে মানুষ চায় কিনা, আপনাকে লাইক করে কিনা, সেটা ব্যবসার মধ্যে অনেকটা ডিপেন্ডেবল। আপনাকে বুঝতে হবে কোনো কিছু করার আগে নিজেকে সেল দিতে হবে। তার মানে আমাকে সমাজ পছন্দ করে কিনা বা সমাজের সাথে আপনি মিশতে পারেন কিনা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চেষ্টা করব কোনো কিছু করার পূর্বে আমাদের কি প্রয়োজন। টাকা হলেই ব্যবসা হয় না, জায়গা হলেই ব্যবসা হয় না, সম্মান থাকলেই কিন্তু ব্যবসা হয় না। কিন্তু এটা কোন জায়গায় কি প্রয়োজন সেটা নিজেকে ফিল করতে হবে। আর ফিল যদি নিজে না করতে পারেন, কে করতে পারে? এমন একটা ব্যক্তিকে নির্বাচন করতে হবে, অথবা ব্যবসায় সফল, চাকরিতে সফল এমন একটা ব্যক্তিকে নির্বাচন করে তার কথায় আপনি কাজটি করতে পারেন। হ্যাঁ, ঠিক করতে ওকে। আপনারা ইনশাল্লাহ সহজে বুঝতে পারছেন যে আমরা যদি কোনো কাজ করতে যাই, তাহলে অবশ্যই আমাদের সমাজের সাথে, সমাজের পরিস্থিতির সাথে, জায়গার সাথে, অবস্থানের সাথে কি প্রয়োজন এটা অবশ্যই ফিল করতে হবে। এবং
এবং নিজে না পারলে কারো সহায়তা নেওয়া। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।